হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছো? সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। দেখো কি করছি আমি। এখন বেসিনে থালাবাটি ধুয়ে নিচ্ছি। তারপরে শুরু করব সকালবেলা নাস্তা তৈরি করা। তো বন্ধুরা, কে, কে সকালবেলা আমার সাথে নাস্তা করবে চলে এসো আমার বাসায়। ওয়েলকাম টু মাই কিচেন। এখন দেখো আমি আমার বাচ্চার জন্য নাস্তা তৈরি করব। ওর জন্য আমি কি তৈরি করি সেটাই তোমরা দেখো। আজকে আমি ওর জন্য তৈরি করব তাওয়া পরোটা। এই তাওয়া পরোটাটা কি সেটাই তোমরা একটু দেখতে থাকো। তাওয়া পরোটার জন্য আমি নিয়ে নিলাম টেবিল চামচের 4 টেবিল চামচ আটা। ময়দা নিয়ে নিই, কারণ ময়দাটা একটু সময় লাগে, দুপুরে রেখে দিতে হয়। তাই আমি শুধু আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি একটা দিয়ে দিব ডিম। ডিমটাকে ভেঙে আমি এটার মধ্যে মিক্স করে দিব। দেখো বন্ধুরা, কারা কারা আমার মতো এরকম তাওয়া পরোটা খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে ফেলবে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নেব। চলে এসো বন্ধুরা সবাই আমার কিচেনে। এখানে আমি একটা হ্যান্ড মিক্সার নিয়ে নিব, যেটা হচ্ছে আমার এই আটাটা গোলানোর জন্য, ডোটা তৈরি করার জন্য খুবই উপকারী এবং একটা সহযোগিতার একটা পণ্য, যেটা হচ্ছে আমাকে খুব সহযোগিতা করছে। এটা হাতে মাখালে একদম হাতে আঠা আঠা লেগে যাবে। তার জন্য এখানে আমি হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। না ঘন না পাতলা, একদম ঘনও করা যাবে না, একদম পাতলাও করা যাবে না। পাতলা করলে তাওয়াতে লেগে যাবে, আর ঘন করলে আঠা আঠা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তাওয়া পরোটার তাওয়াতে চলে যাই। তাওয়াতে চলে আসলাম, তাওয়ার মধ্যে হালকা একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি। এখন এটাকে আমি একটা কাপড়ের সাহায্যে সুন্দর করে মুছে নেব। তেলটা আমি আবার মুছে উঠিয়ে ফেললাম। শুধুমাত্র তাওয়াটার মধ্যে যেন একটু তেল তেলে ভাব থাকে, সেজন্য আমি তাওয়াটার মধ্যে একটু তেল দিয়ে সুন্দর করে তাওয়াটাকে মুছে নিলাম। এখন অপেক্ষা করব তাওয়াটা গরম হওয়ার জন্য, কারণ গরম না হলে তো আমার এই ডোটা লেগে যাবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি পরিমাণ মতো ডোটা দিয়ে নিলাম। দিয়ে এই যে গোল শেপের একটা চামচ নিয়েছি, সেই চামচটা দিয়ে আমি সুন্দর করে একদম পরোটার আকৃতি করে এটাকে আমি মেলে দিব। একদম পুরো পরোটার সাইজের করে সুন্দর করে এটাকে আমি মেলে তারপরে এটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, ভাজা হওয়ার জন্য। অ্যাকচুয়ালি এটাকে সিদ্ধ বলে না, এটাকে ভাজাই বলে, কারণ এটাতে তাওয়াতে এটা ভাজা হবে। তো বন্ধুরা দেখতে থাকো আমার তাওয়া পরোটা কেমন করে হয়। তুমি কি দেখেছ কবু রুটি কিভাবে হয়? আটার গোলাতে তাওয়ার গরমে ফুলে ফুলে রুটি হয়। আমি তো আজকে ফুলাবো না, আমি এটাকে শুধু ভেজে নেব। তো বন্ধুরা চলো, আমরা তাওয়া পরোটাটা দেখি। এখন উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এটাকে আমি চটির সাহায্যে, একটা খোঁচনের সাহায্যে, আমরা চটি বলি, খোঁচনের সাহায্যে এটাকে আমি সুন্দর করে চেপে চেপে ভেজে নিচ্ছি দুই পাশ। মোটামুটি আমার একটা তাওয়া পরোটা হয়ে গেছে বন্ধুরা দেখো। এমন করে আমি কয়েকটা তাওয়া পরোটা ভেজে নেব। এই যে আমার আরেকটা তাওয়া পরোটা হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর ভাজা ভাজা হয়েছে। এটা হচ্ছে এক ধরনের রুটি। দেখো কত সুন্দর ব্রাউন কালার হয়েছে। তো খুব সুন্দর লাগে এটা খেতে। এটা এক ধরনের কি বলবো তোমাদেরকে, এটা অনেকে অনেক ধরনের নাম বলে, যেমন এটাকে দোসাও বলা হয়। তো দেখো সকালের নাস্তা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মুরগির মাংসের ভুনা।